হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে দেখবো আমরা যে XMP কি কিভাবে কাজ করে অ্যান্ড কোথা থেকে আপনারা এটাকে এনেবল করবেন। তো XMP মানে হচ্ছে এক্সট্রিম মেমোরি প্রোফাইল। তো এটা কি? এটা হচ্ছে আপনার যখন আপনি আপনার মাদারবোর্ড আপনার ডিফল্ট যে সেটিংয়ে থাকে তখন যদি আপনি কোনো র্যাম ইনস্টল করেন তখন এটার যে ফ্রিকোয়েন্সি সেটা ডিফল্টভাবে 2133 মেগাহার্টসে সিলেক্ট করা থাকে। অ্যান্ড আপনি যদি 2133 মেগাহার্টসেরও বেশি র্যাম ইউজ করেন, যেমন 2600 বা 2900 বা 3200 মেগাহার্টসের বা 3600 মেগাহার্টসের আপনাদের, তো সেখানে আপনি যখন নিউ র্যাম মাদারবোর্ড ইনস্টল করবেন তখন মাদারবোর্ডের যে ডিফল্ট সেটিং সেই ডিফল্ট সেটিংস অনুযায়ী আপনাদের ডিডিআর স্পিড থাকবে হচ্ছে 2133 মেগাহার্টজ। যেমন আপনি এখানে আমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ডিডিআর স্পিড লেখা আছে এখানে 2133 মেগাহার্টজ। তো এটা কেন হয়? এটা কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা মাদারবোর্ড অ্যান্ড সিপিইউ আর র্যামের যে স্পেসিফিকেশন বা আপনার পিসির যে স্পেসিফিকেশন সেটা প্রত্যেকজনের ইউজার অনুযায়ী ডিফারেন্ট থাকে। সেই কারণে মাদারবোর্ডের যে ডিফল্ট সেটিং সেই সেটিংসে দেওয়া থাকে 2133 মেগাহার্টজ, যেটা নাকি আপনাদের DDR4 র্যামের মানে স্টার্টিং ফ্রিকোয়েন্সি বলতে পারেন। যে DDR4 এর যে র্যামগুলো ছিল সেগুলো হচ্ছে আপনাদের 2133 মেগাহার্টজ থেকে শুরু হয়, আর DDR3 যেগুলো সেগুলো 2133 মেগাহার্টজের নিচে। সো এই কারণে ডিফল্ট স্পিডটা দেওয়া থাকে আপনাদের 2133 মেগাহার্টজ। আর আপনি যদি 3200 মেগাহার্টজের র্যাম ইনস্টল করেন, এজন্য DDR4 এর যে র্যামের যে আপনার যেখান থেকে আপনাদের স্পিডটা শুরু হয় মানে ফ্রিকোয়েন্সিটা শুরু হয় সেই ফ্রিকোয়েন্সি সেট করা থাকে। সো যেটা বললাম হচ্ছে স্পেসিফিকেশন। তো কিছু মাদারবোর্ড মনে করেন যে আপনার মানে 3200 মেগাহার্টজ যে স্পিডটা আছে বা ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হ্যান্ডেল করতে পারে না। ভালো মাদারবোর্ড হলে সেগুলো মনে করেন হ্যান্ডেল করতে পারে। তো এই কারণে হতেছে যে এই ডিফল্ট স্পিডটা হচ্ছে 2133 মেগাহার্টজে দেওয়া থাকে। তখন কথা হচ্ছে আপনি এটা কীভাবে আপনার যে মানে অ্যাকচুয়াল স্পিড র্যামের, মনে করেন আপনি 3200 মেগাহার্টজে যদি কিনে থাকেন তাহলে আপনার যে অ্যাকচুয়াল স্পিড XMP নামে যে অপশনটা সেটাকে অন করতে হবে অথবা ওভারক্লক করতে হবে ম্যানুয়ালি। এক্সট্রিম মেমোরি প্রোফাইল আপনাকে ফার্স্টে বললাম যে XMP মানে হচ্ছে এক্সট্রিম মেমোরি প্রোফাইল। সো এটা এনেবল করার জন্য আপনারা ফার্স্টে আপনাদের পিসি রিবুট দিবেন, মানে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে কন্টিনিউয়াসলি ডিলিট বাটন প্রেস করলে হতেছে আপনাদের 22 মিনিটে এন্টার হয়ে যাবে কম্পিউটার রিস্টার্ট করার টাইমে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা আছে, তো সেটা হচ্ছে আমার বায়োস সেটিংস। তো আমার বায়োস সেটিংস এখানে আপনারা ফার্স্টে যে হোম স্ক্রিনটা দেখতেছেন এটা হচ্ছে ইজি মোডে দেওয়া থাকবে অথবা কারো অ্যাডভান্স মোডও দেওয়া থাকতে পারে। তো এটা হচ্ছে আপনাদের যখন নাকি আপনার 22 মিনিটে ঢুকবেন তখন আপনাদের মাদারবোর্ডের কোম্পানি অনুযায়ী ইন্টারফেসটা একটু ডিফারেন্ট থাকতে পারে। তো এটা এনেবল করার জন্য এখানে ফার্স্টে যখন আপনি 22 মিনিটে ঢুকবেন তখন দেখবেন এখানে দুটো অপশন আছে, XMP1 আর XMP2। তো এখান থেকে আপনারা অন করতে পারেন। তো এটা এনেবল কীভাবে করবেন, আপনার অ্যাডভান্স অপশনে গিয়ে সেটা দেখাচ্ছি। যে এখানে দেখেন আমার এখানে শো করতেছে আপনার হটকিটা হতেছে আমার F7 ক্লিক করলে আমার অ্যাডভান্স অপশনে যাবে, অথবা এখানে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলে অ্যাডভান্স অপশনে যাবে। এরপরে যাবেন আপনার হচ্ছে ওসি সেকশনে বা ওভারক্লক সেকশনে। ওভারক্লক সেকশনে গেলে আপনি এখানে দেখতে পাবেন XMP নামে একটা অপশন আছে। DRAM সেটিংসের এখানে XMP নামক একটা অপশন আছে যেখানে আমার প্রোফাইল 2 সিলেক্ট করা। তো আমি যদি প্রোফাইল 2 সিলেক্ট করে রাখি তাহলে এখানে আমার দেখেন যে 3200 মেগাহার্টজ শো করতেছে, আপনাদের হয়তো 2133 মেগাহার্টজ শো করবে। তো এখান থেকে আপনারা প্রোফাইল 1 অথবা প্রোফাইল 2 হইতেছে সিলেক্ট করবেন। আর যদি আপনারা মনে কোনো XMP প্রোফাইল সিলেক্ট করতে না চান তাহলে এখানে যে DRAM ফ্রিকোয়েন্সি অটো দেওয়া আছে, অটো থেকে আপনারা আপনাদের যে র্যামের স্পিড বা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে DDR4 র্যামের অনেকগুলো অপশন আছে যে কত ফ্রিকোয়েন্সিতে আপনি রান করতে চাচ্ছেন। তো 2133 হতেছে আপনাদের ডিফল্ট স্পিড দেওয়া থাকবে। এখন আপনি যদি ইন্টেলের সিপিইউ ইউজ করেন তাহলে হতেছে আপনার হাইয়েস্ট আপনি 2933 মেগাহার্টজ পর্যন্ত এটা ইউজ করতে পারবেন, যে কোনো র্যামই হোক না কেন। মানে আপনার যদি 2900-এর উপরের র্যামগুলো হয় তাহলে আপনারা 2933 মেগাহার্টজ পর্যন্ত ইউজ করতে পারবেন, কারণ ইন্টেলের সিপিইউতে আপনাদের 2933 মেগাহার্টজের উপরে সাপোর্টেড না। এই কারণে আপনারা বেশি স্পিডের র্যাম কিনলেও সেটার সুবিধাটা পাবেন না। রাইজেনের যে সিপিইউ যদি ইউজ করেন তাহলে এখানে আপনাদের যে ফ্রিকোয়েন্সির র্যামটা আপনারা কিনেছেন সেই ফ্রিকোয়েন্সির র্যামেই আপনি এটাকে রান করতে পারবেন। তো এখান থেকে আমি DRAM ফ্রিকোয়েন্সি হতেছে আমার 3200 মেগাহার্টজে দিয়ে দিছি। তো এখান থেকে আপনি যদি করেন তাহলে আপনার এটা হয়তোবা যখন রিস্টার্ট দিবেন তখন হতেছে হয়তো ব্লু স্ক্রিন অথবা ব্ল্যাক স্ক্রিন অথবা কম্পিউটার স্টার্ট নাও নিতে পারে। তো এটার কারণ হচ্ছে আপনি যখন এখানে 3200 মেগাহার্টজ সিলেক্ট করবেন তখন এই 3200 মেগাহার্টজের জন্য আপনাকে এটাকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, যেমন আপনার টাইমিং আছে, ভোল্টেজ আছে। সো বেটার হবে হতেছে আপনি XMP প্রোফাইল 1 অথবা XMP প্রোফাইল 2 এনেবল করবেন। তাহলে হবে কি, ওই XMP প্রোফাইল 1 অ্যান্ড XMP প্রোফাইল 2 এর জন্য আমি যদি আপনাদের দেখাই
যে এখানে আপনারা যদি নিচে একদম নিচে এই ওভারক্লক অপশনের একদম নিচে আপনারা মেমোরি জি নামক একটা অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে র্যামগুলো ইনস্টল আছে সেই র্যামগুলোর মধ্যে আপনি এগুলার স্পেসিফিকেশনগুলো দেখতে পাবেন। যেমন এখানে আমার মাদারবোর্ডে 4টা র্যাম সাপোর্টেড, এই কারণে আমার A2 অ্যান্ড B2 শো করতেছে। আপনাদের যদি 4টা সাপোর্টেড হয়, যে স্লটে আপনারা ইনস্টল করেছেন সেই স্লটগুলো আপনাদের এখানে শো করবে। আমি A2 অ্যান্ড B2 স্লটে আমার র্যামগুলো ইনস্টল করেছি, এই কারণে এখানে A2 অ্যান্ড B2 শো করতেছে। তো আমি যদি আমার A2 ক্লিক করি তাহলে দেখেন আমার মেমোরি টাইপ দেখাচ্ছে DDR4 অ্যান্ড ম্যাক্সড ব্যান্ডউইথ দেখাইতেছে আমাদের এখানে 2133, ঠিক আছে? তাহলে 2133 শো করতেছে। এখন নিচে দেখবেন আমরা XMP সাপোর্টেড ইনফরমেশন দেওয়া আছে, যে আমরা যদি XMP এনেবল করি তাহলে আমাদের এটা কততে রান করবে। তাহলে আমরা যদি নিচে দেখেন XMP সাপোর্টেড প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন ম্যাক্সড ব্যান্ডউইথ দেখাইতেছে 32 মেগাহার্টজ। মানে আপনার র্যামটা যত ফ্রিকোয়েন্সির তত ফ্রিকোয়েন্সি এখানে আপনার XMP এনেবল করার পরে শো করবে। তাহলে আপনাদের দুইটা র্যামেরই আপনারা এখানে ইনফরমেশন দেখতে পারেন যে আপনাদের র্যাম অ্যাকচুয়ালি কতটা স্পিডে চলতেছে অ্যান্ড XMP এনেবল করার পর আপনার কতটা প্রোফাইলে চলবে। XMP প্রোফাইল এনেবল করার সুবিধাটা হচ্ছে XMP প্রোফাইলে আপনার অলরেডি সব কিছু কনফিগার করা থাকে, যে আপনার র্যামের জন্য কতটুকু ভোল্টেজ, কতটুকু ফ্রিকোয়েন্সি অ্যান্ড কী টাইমিং দেওয়া থাকবে, তো সেইগুলো অলরেডি দেওয়া থাকে XMP প্রোফাইলের মধ্যে। তো এটা এনেবল করলে আপনারা নিয়ে কষ্ট করে হচ্ছে ম্যানুয়ালি সেটা ওভারক্লক করতে হবে না। আর ম্যানুয়ালি ওভারক্লক করলে একটা অসুবিধা হতেছে যে আপনার যদি ম্যানুয়ালি ওভারক্লক করার পরে যদি আপনার কনফিগারটা ঠিক না হয় তাহলে আপনার পিসিটা স্টার্ট নাও নিতে পারে অ্যান্ড আপনার সেটাকে আবার ডিফল্ট সেটিংসে দিয়ে স্টার্ট করতে হবে। তো XMP প্রোফাইল এনেবল করলে আপনার যে হাইয়েস্ট স্পিডটা আছে বা ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার এই DDR4 এর যে DRAM ফ্রিকোয়েন্সি আছে সেটাকে অটো করে দিবেন অ্যান্ড প্রোফাইল সেটিংস থেকে XMP1 অথবা XMP2 প্রোফাইল সিলেক্ট করবেন। সো আপনাদের যদি একটা প্রোফাইল থাকে তো একটাই সিলেক্ট করবেন, আর যদি দুইটা থাকে দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। এরপরে এটাকে সেভ করবেন, সেভ করে রিবুট দিবেন। এখন সেভ করে রিবুট দেওয়ার জন্য আপনার দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনার শর্টকাট কি আপনি কোথা থেকে দেখবেন, আপনার বায়োসের মেনুতে গেলে দেখবেন আপনি হেলথ নামক যে এরকম একটা সেকশন আছে, সেখানে আপনার সবগুলো অপশনের জন্য শর্টকাট কি দেওয়া থাকবে। এখানে আমার দেখতে পাচ্ছেন আমি যদি F10 ক্লিক করি তাহলে সেভ অ্যান্ড রিসিট, মানে হচ্ছে আমার এটা সেভ হয়ে রিস্টার্ট হবে। আর যদি আমি উপরে যে ক্রস যে বাটন আছে রাইট সাইডে সেটাকে ক্লিক করি, সেটাতে ক্লিক করলে আমার সেম কাজই হবে। তো এটা যখন রিস্টার্ট নিবে তখন দেখবেন আপনি আপনার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আপনার র্যাম অনুযায়ী হাইস্ট ফ্রিকোয়েন্সিটা আপনি পেয়ে যাবেন। তাহলে এভাবে হচ্ছে আপনি আপনার XMPটা এনেবল করবেন। সো আরেকটা কথা হচ্ছে, যদি XMP এনেবল করার পরে আপনাদের যদি ব্লু স্ক্রিন অথবা ব্ল্যাক স্ক্রিন বা পিসি যদি রিস্টার্ট নিতে থাকে বারবার অথবা স্ক্রিন না আসে, তো তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যে CMOSটা আছে বা বায়োসটা আছে সেটাকে রিসেট দিতে হবে। এখন CMOSটা কিভাবে রিসেট দিবেন, তো তার জন্য এই যে আই বাটনে দেখেন একটা ভিডিও দেওয়া আছে, সেটাকে দেখে নেবেন, তাহলে CMOSটা ক্লিয়ার করতে পারবেন। এটা টোটালি সেফ, কোনো প্রবলেম নাই। CMOSটা ক্লিয়ার করা মানে হচ্ছে আপনার বায়োসের মধ্যে যে আপনি যে সেটিংসগুলো উল্টাপাল্টা করছিলেন বা আপনি নিজে যে সেটিংসগুলো দিয়েছিলেন, ডিফল্ট যে সেটিংসগুলো ছিল সেগুলো ছাড়া আপনি যে সেটিংসগুলো চেঞ্জ করছিলেন, যেমন আমি যদি এখানে দেখেন যে ক্রস বাটনে ক্লিক করি, ক্রস বাটনে ক্লিক করলে আমার এখানে শো করতেছে যে আমি বায়োস মেনুতে কী চেঞ্জ করছি। আর যেহেতু আমার এখানে 32 মেগাহার্টজ XMP অন আছে, আমি কিছু চেঞ্জ করি নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা অন করছিলাম। তো দেখেন এখানে লেখা আসতেছে ইউ হ্যাভ নট মেড এনি চেঞ্জ টু দ্য বায়োস সেটিংস। তো এখানে আপনি কোনো চেঞ্জ করেন নাই। তাহলে আপনি যদি কোনো চেঞ্জ করে থাকেন বায়োসের মধ্যে ডিফল্ট সেটিংস যেটা ছিল সেটার বাদে, তাহলে আপনি যখন CMOSটা ক্লিয়ার করবেন তখন আপনার এই বায়োসের যে সেটিংসটা সেটা ম্যানুফ্যাকচার থেকে যেভাবে ডিফল্টভাবে এসেছিলো সেভাবেই আবার হয়ে যাবে। এতে আপনার উইন্ডোজের কোনো ফাইল মিসিং হবে না বা আপনার হার্ড ডিস্কের কোনো ফাইল মিসিং হবে না। এটা শুধুমাত্র আপনার মাদারবোর্ডের সেটিংস, আর কিছু না। সো আপনারা যদি চান যে বায়োসটা রিসেট করবেন কীভাবে, তাহলে যে উপরে আই বাটনে CMOS ক্লিয়ারের একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। আর আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি সেটা সলভ করার ট্রাই করবো অথবা কমেন্টে আপনাদের জানিয়ে দেবো।